ভাই আজকের ভিডিও প্রচণ্ড পরিমাণে টক্সিক হবে। কারো যদি ভাই এই ধরনের টক্সিক ভিডিও ভালো না লাগে, গেট লস্ট। তো সবার আগে একটা কথা বলি, আজকের ভিডিও একটু বেশি পরিমাণে টক্সিক হবে। এবার কেউ যদি এতটাই নির্লজ্জ হয়, এত কিছু গেট লস বলার পরে যদি আমার ভিডিওটা দেখে, ভাই ভগবান তোমায় মঙ্গল করুক। তো আজকে আমি যে ভিডিওটা করছি, তো মেইনলি ডিভোর্সিদের কেন বিয়ে করা উচিত না। এবার কেউ কেউ ফেদামিস্ট আছে, ফেদামিস্টরা বলবে আর কি, তাহলে ছেলেরাও যদি ডিভোর্স হয় তা ছেলেদেরও বিয়ে করা উচিত না। করো না, কেউ যদি ছেলে তোমাদের জন্য কেউ মানে আর কি মানে মানে ইয়ে দিয়ে বসে আছে ভাই। দেখো একটা সিম্পল কথা বলছি। প্রথমত আর কি, যারা সিম্প বা যেসব ছেলেদের দেখতে একটু বেশি পরিমাণে বাজে, তাদের এমনি কোনো মেয়েরা পাত্তা দেয় না, ঠিক আছে? তো আমি কথাটা মানে মেয়েদের কাছে অপশান সবসময় সব কম। মেয়েদের সবসময় একটা মানে কোনো মেয়ে যদি একটু ঠিকঠাক হয়, বা ম্যাক্সিমাম সব মেয়েদেরই একটু ভালো মুরগি চাই, ভালো টাইপের ছেলে চাই, ঠিক আছে? গল্প আর কি। তো ছেলেদের ডিমান্ড অলওয়েজ বেশি, মানে যেটা গুড কোয়ালিটি ছেলে যাদের কথা বলছি আর কি। এবার তোমার যদি তার মধ্যেও তুমি তাদেরকে ডিভোর্সির জন্য তারা যদি বিয়ে না করো, মরোগে তুমি। তুমি কোনো সিম কোনো বিস্ত্রি মার্কা দেখতে ছেলেকে বিয়ে করে লোটকে বুঝে পড়োগে, তোমাকে ঠেকা নিয়ে বসে আছি নাকি? কিন্তু আমি যেটা বলতে চাইছি, ছেলেদের কাছে তো ভাই অপশানই অপশান। ছেলেরা উপরও খেতে পারবে, নিচেও খেতে পারবে, মধ্যেও খেতে পারবে, ছেলেদের কোনো চাপ নেই। তো আজকের ভিডিওটা সেই অর্থে আমি বলছি। বাট ছেলেদের প্রসঙ্গেও আসবো, যারা ভদ্র মেয়ে। অবভিয়াসলি আমি সবসময় আমার যে টার্গেট অডিয়েন্স অনলি অ্যান্ড অনলি ম্যান অ্যান্ড অনলি ভদ্র মেয়ে। এবার তাহলে বলবো অভদ্র মেয়ে কারা? এছাড়া যাদের ভাই সেটা আমি ক্যামেরার সামনে বললাম না, বুঝে নাও গল্প। আমার ইউটিউবেও আর কি প্রচুর পরিমাণে ভদ্র মেয়েরা আছে, তাদের কমেন্ট দেখলেও বোঝা যায়। তো তাদের আমি উদ্দেশ্যেও বলবো যে ছেলেরা যদি ডিভোর্সি হয়, প্রবলেম প্রোস না কনস। তো মেইনলি ফোকাস যেটা এখনকার সমস্যা ছেলেদেরকে নিয়ে, যে ছেলেদের কি ডিভোর্সি মেয়ে বিয়ে করা উচিত কি করা উচিত না। তো এই জিনিসটা আমি ভিডিওটা ভাই এতটা সিম্পল মানে ইজি ল্যাঙ্গুয়েজ আমি ভিডিওর প্রথমেই বলেছি, একদমই করা উচিত না। কেন ভাই? তুমি কেন ভাই কারো এঠোটা খেতে যাবে? সবার প্রথম বলছি। তারপর তো পুরো ভিডিওটা লং করলে পুরো গল্প ক্লিয়ার হবে। তো আমাকে ইনস্টাগ্রামে একটা ছেলে মানে সে আর কি মানে দাদাটা আর কি মেসেজ করে আমাকে জিজ্ঞেস করছে ডিভোর্সি সে সে একজন মানে ডিভোর্সি ওম্যানকে বিয়ে করবে, সেটা নিয়ে আমার মতামত জিজ্ঞেস করেছে। আমি তো ওরকম ইনিয়ে কথা বলবো না, ডিপ্লোম্যাটিকভাবে অ্যান্সার দেবো না। দাদাকে পরিষ্কার বললাম, কেন ভাই তোমার মানে এঁঠো মাল খাবার খেতে কেন এত পছন্দ ভাই? পুরোপুরি মানে এঁঠো যদি একবার দুবার হয় ঠিক আছে, ভাই ডিভোর্সি মানেই তো ভাই স্যার মানে আর কি 1 বছর বিয়ে হয় ভাই 200 বার এঁঠো হয়ে গেছে। তো সেরকম কেন খেতে যাবে তুমি সেই সব মাল? এটা তো একটা নোংরা কথা, একটা অভদ্র শিক্ষিত অপ্রগতিশীল ব্যাপার ভাবে লাগছে। আমি প্রগতিশীল ভাবে একদম তোমাদের লজিক্যাল ভাবে বোঝাবো। প্রথমে একটু মানে অশিক্ষিতদের মতন কথা বলে না, আলবার লোকেদেরকে প্রথম থেকে ভাগিয়ে দিই, তারপরে একদম আস্তে আস্তে সুন্দরভাবে গুছিয়ে কথা বলবো। তো আমার ব্যক্তিগত মতে তুমি যখনই আর কি ছেলেদের কথা বলছি, প্রথমে ছেলেদের যদি ডিভোর্সি মেয়ে বিয়ে করে ভাই হাজার রকম প্রবলেম হয়। তো প্রথম প্রবলেম আমি যেটা মানে আমার যেটা বাস্তব এক্সপিরিয়েন্স, আমার যেটা মনে হয়, যেটাকে আমি বলি ধরো অ্যাটাচমেন্ট থিওরি, ঠিক আছে? এবার অ্যাটাচমেন্ট থিওরি না যে কোনো রিলেশনের জন্য খুব ইম্পর্ট্যান্ট আর কি। এবার এটা ছেলেদের ক্ষেত্রে মানে আর মেয়েদের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টোভাবে কাজ করে। কেন হবে উল্টোপাল্টা? এই অ্যাটাচমেন্ট থিওরি যেটা আমি দিচ্ছি, এটা প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে মন দিয়ে শোনো। আমাদের হিউম্যান রিলেশনশিপ না অ্যাটাচমেন্ট থিওরির উপর খুব নির্ভরশীল ইন দ্য সেন্স মানে কোনো ছেলে যখন কোনো ম্যাচিওর, আমরা বলি না যে ছেলেরা 10-20 বছরে খুব একটা ম্যাচিওর থাকে না, কিন্তু আস্তে আস্তে ছেলেদের বয়স যত বাড়তে থাকে 30-35, সে ছেলে তত বেশি সব দিক থেকে ম্যাচিওর হতে থাকে। শুধু রিলেশনশিপের দিক থেকে না, মানে রিয়েল ছেলেদের কথা বলছি, সব দিক থেকে মানে একটা ওভারঅল প্যাকেজ তৈরি হয়ে যায় যত তাদের বয়স আর কি। দেখবে ম্যাক্সিমাম মেয়েরা মিডল এজ যারা একটু সেক্সি টাইপের ম্যান হয়, তাদের প্রতি প্রচন্ড আকৃষ্ট, বিকজ দে আর পরিপক্ক সব দিক থেকে। এবার এই অ্যাটাচমেন্ট থিওরি যেটা আমি বলতে চাইছি, যত পরিমাণে মানুষ ম্যাচিওর হয় না আর কি পুরোপুরি, এবার তাদের মধ্যে থেকে না ডিট্যাচমেন্ট অলরেডি শুরু হতে থাকে। বুঝতে পারছো গল্পটা কি বলতে চাইছি? মানে দেখবে একটা ছেলে, সে যখন লাইফে অনেক রকমের ধাক্কা খায় সব দিক থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, গভর্নমেন্ট থেকে, সিস্টেম থেকে, যাকে ভালোবাসতো তার থেকে, আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম ছেলেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিট্যাচ থাকে। সে নিজের লাইফে সাকসেসফুল সব দিক থেকে, পারফেক্ট সব দিক থেকে, বাট আলটিমেটলি তার এই সিস্টেম, সে শুধু এই সিস্টেমে তখন ভোগ করতে আসে। তখন এই সিস্টেমটাকে সে তখন হয় না, সে একদম যে পরিষ্কার ক্লিন মাইন্ড যেটা আর কি, যে এটা হয় না আমাদের প্রথম ছেলেদের আর কি, যেটা হয় আর কি, মানে যখন স্কুল টাইম কলেজ টাইমে যে লালা লালা ল্যান্ড, মানে সব মেয়েরা ভালো, সবাই খুব ভালো, আমি যাকে ভালোবাসবো সেও আমাকে সমানভাবে ভালোবাসবে, ছেলেরা তখন এর উপরে উঠে যায়। ওই অ্যাটাচমেন্ট ব্যাপারটা তখন থেকে ছেলেদের মধ্যে থাকে না, বুঝতে পারছো? না বউয়ের প্রতি অ্যাটাচমেন্ট থাকে, তখন সেটা অ্যাটাচমেন্ট ছেলে মেয়ের মধ্যে হয়তো নিজের যেহেতু স্পাম দিয়ে তৈরি, তো নিজের ছেলে মেয়ের মধ্যে সে অ্যাটাচমেন্টটা পায়। বাদ বাকি বউ ঠিক আছে, রেসপন্সিবিলিটি পালন করছে, ভালো সেক্স লাইফ এনজয় করছে, এভরিথিং, কিন্তু অ্যাটাচমেন্ট থাকে না। এবার এটা ছেলেদের ফরে কাজ করে। ছেলেদের ফরে কেন কাজ করে? বিকজ একটা ম্যান যত ডিট্যাচ থাকে, ম্যানটা তত বেশি ক্যারিজমেটিক পার্সোনালিটি হয়ে যায়। মেয়েরা যারা আইডেন্টিফাই করে বলতে পারো, মানে একটা ছেলে যখন কলেজ লাইফে থাকে, তখন যখন ওই গার্লফ্রেন্ডের পিছনে চুপচুকানি করে, মেয়েটার তখন ভালো লাগে না। কিন্তু একটা ছেলে এখন ডিট্যাচ থাকে, স্টেবল থাকে, অলওয়েজ নিজের কাজ নিয়ে ফোকাস থাকে,
তখন ছেলেটার মধ্যে একটা অদ্ভুত রকমের বলতে পারো একটা ক্যারিজমেটিক পার্সোনালিটি তৈরি হয়, যেটা মেয়েরা প্রচন্ড বেশি ওম্যান যে সাইকোলজি, ওম্যান সবসময় এই ধরনের যেটাকে বলে ম্যাসকুলিন ম্যান, কি এটাই তো ম্যাসকুলিন ম্যান না আর কি, পুরোপুরি যে সব কিছু থেকে ডিট্যাচ হওয়া সত্ত্বেও সমস্ত কাজ করে যাচ্ছে। তো যেটা ছেলেদের এটা জোর করে করতে হচ্ছে না, একটা তো হয় জোর করে তুমি ইউটিউব ভিডিও ওইসব মানে আজকাল ম্যাসকুলিন ভিডিও দেখে তুমি হচ্ছ যে সাকলন্ডা, কিন্তু আলটিমেটলি মানে জীবনই তোমাকে সাকলন্ডা বানিয়ে দেয়, তখন ওটা আলাদা রকমের একটা ক্যারিজমেটিক ব্যাপারটা হয়। এবার এটা মেয়েরা প্রচন্ড লাইক করে, তো অবভিয়াসলি মেয়েদের ওই যে মানে ছেলেদের ক্ষেত্রে তো ভালো ওই জিনিসটা। কিন্তু অ্যাটাচমেন্ট থিওরি কি হয়, মানে অ্যাটাচমেন্ট থেকেই উপরে উঠে চলে যায়, বুঝতে পারছো? মানে জীবনে এত ধাক্কা খেয়েছে সব জায়গা থেকে, অ্যাটাচমেন্ট থেকেই দূরে চলে যায়, অ্যাটাচমেন্টই নেই। এবার মেয়েদের ক্ষেত্রে ওটা উল্টো ব্যাকফায়ার করে। এবার মেয়েরা কি হয়, দেখো হিউম্যান ইজ হিউম্যান। এবার অ্যাটাচমেন্ট জিনিসটা তখনই দেখবে না, অ্যাটাচমেন্ট যখন দেখবে আমরা যত আমরা ইয়াং থাকি না, তত আমাদের দেখবে সব কিছু নিয়ে অ্যাটাচ থাকি আমরা। ছোট যখন দেখবো আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট্ট ছিলাম একদম, মানে ক্রিকেট ব্যাট মানে নিয়ে আমি ভাই বগলে করে মানে ঘুমাতাম। এখন কি আমাকে দিলেও ভাই আমি ওই ক্রিকেট ব্যাটে পাত্তা দেবো, আমি ফেল দেবো, যা এখান থেকে ক্রিকেট ব্যাট। যেরকম মেয়েরা দেখবে পুতুল যদি মেয়েরা খেলে, তো ওই মনে হয় ওইসব নিয়ে মেয়েরা প্রচন্ড পরিমাণে অ্যাটাচ থাকে। কিন্তু এখন কি মানে একটা মেয়ে যত আস্তে আস্তে রেসপন্সিবিলিটি বাড়তে থাকে, তার জীবনে অভিজ্ঞতা যত বাড়তে থাকে, তার কি হয়, আমাদের বাবাদের মাদের দেখবে যে বাবা মারা ইয়াং এজে কেমন ছিল, এখন তাদের কোনো অ্যাটাচমেন্ট আছে? কোনো অ্যাটাচমেন্ট নেই। আর যারা একদম দাদু দিদা হয়ে যায় তাদের তো কবে উপর যাব, আর কোনো পৃথিবীর উপর কোনো অ্যাটাচমেন্টই থাকে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা ব্যাকফায়ার কেন করে? দেখো, একটা মেয়েদের মাইন্ড ছেলেদের মাইন্ড একভাবে কাজ করে না। মেয়েরা যেমন ছেলেদের ওই ডিট্যাচমেন্ট জিনিসটাকেই বেশি পছন্দ করে, আর ছেলেরা পুরো উল্টো। ছেলেরা একদম মেয়েদের ওই অ্যাটাচমেন্ট জিনিসটাকেই পছন্দ করে, বরং কোনো মেয়ের মধ্যে যদি অ্যাটাচমেন্ট ব্যাপারটা না থাকে, কোনো ছেলেরা ওই মেয়েরা আর ভালো লাগে না। মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে মেয়েদের ওই যে যেটা আমরা ফেমিনাইন এনার্জির প্রতি ছেলেরা, আমি রিয়েল ছেলেদের কথা বলছি, এত অ্যাট্রাক্ট কেন? বিকজ যে যত বেশি ফেমিনাইন হবে সে তত বেশি অ্যাটাচমেন্ট হবে, তার স্বামীর প্রতি অ্যাটাচমেন্ট হবে, তার ছেলে মেয়ের প্রতি অ্যাটাচমেন্ট হবে, তার পরিবারের প্রতি অ্যাটাচমেন্ট হবে, তার ছোট্ট মানে মেয়েদের যেগুলো কাজ ছোট্ট বাড়ির পর্দা লাগাবে, এই করবে ওই করবে, মানে সব কিছু তার অ্যাটাচমেন্ট, সব কিছুর প্রতি। মানে আমাদের যে মানে হোম ওয়ার্ল্ড যেটাকে বলি, এই হোম ওয়ার্ল্ডকে সুন্দর করার জন্য সে সমস্ত অ্যাটাচমেন্টে ভর্তি হয়ে থাকবে। এবার ছেলেদের ক্ষেত্রে ছেলেদের এই জিনিসটা খুব পছন্দ আর কি। না দেখবে যেসব ছেলেরা এই জিনিসটা যখন ছেলেরা পায় না, তখন ছেলেদের ওই মেয়েদের একদমই ভালো লাগে না, যে যত বড় সুন্দরী হোক, যত বড় মানে গোষ্ঠীর পিণ্ডি হোক। এবার ব্যাপারটা কি হয়, এখনকার যুগে যেটা হচ্ছে, মেয়েদেরকে ছেলেদের মতন বানানোর চেষ্টা করা হচ্ছে। ভালো, যে করবে সে বুঝবে। এবার মেয়েরা যখন ভাই 1000 জায়গায় 12 বাতারি জায়গায় মুখ মারিয়ে আসে, এবার আগে বলছি সব মেয়ে একদমই এরকম হয় না, অল্প কিছু মেয়েরা হয়, তাদের কথা বলছি, ঠিক আছে? কেউ বলবে তো। তো এবার একটা মেয়ে যখন ডিভোর্সি হয় না, এবার তুমি ভাবো একটা ডিভোর্সি, আমি সাফ কথা বলছি, নিকিয়ে শিখিয়ে কথা বলো তো আমার ভিডিওতে আসে না। একটা মেয়ে যদি প্রথমত ধরো একটা মেয়ে ডিভোর্সিও যদি না হয়, আজকের যুগের ইনসিডেন্টের কথা বলছি, একটা মেয়ে যদি তার বিবাহ জীবনের আগেই যদি 1000 বার সম্ভব করে, তাতেই বিয়ের প্রবাবিলিটির চান্স তোমরা সবাই জানো, যাদের মাথায় এইটুকু মানে ভগবান দিয়েছে আর কি, বিয়ের ভালো হওয়ার প্রবাবিলিটি কত কমে যায়। কেন? তো আমি ওই যে বললাম অ্যাটাচমেন্ট থিওরি। মেয়েরা যত বেশি পরিমাণে সেক্সুয়ালি 1000 জন পার্টনারের সাথে ইনভলভমেন্ট হয়, মেয়েদের মধ্যে অটোমেটিকলি সমস্ত কিছু থেকে ডিট্যাচ হতে থাকে। এটা হিউম্যান নেচার। একটা ছেলেও যদি দেখবে অনেকের সাথে, যাদের সব ছেলেরা দেখবে একটু বেশি পরিমাণে নারী সঙ্গের সাথে লিপ্ত থাকছে, তাদের মধ্যে অটোমেটিকলি ওই জিনিসটা ডেভেলপ হয়ে যায়, ডিট্যাচমেন্ট। এবার এটা ছেলেদের ফরে কাজ করে, মেয়েরা ওই জিনিসটা পছন্দ করে। ছেলেরা তো আর এইসব পছন্দ করে না, ছেলেদের অ্যাটাচমেন্ট জিনিসটাই পছন্দ। এবার মেয়েরা যখন 1000টার সাথে ধরো মানে বিয়ের আগে ধরো 5-10 জনের সাথে, এখন থেকে 50 জনের সাথেও করে। এবার ধরো বিয়ের পর ধরো কোনো মেয়ের বিয়ে হয়ে গেলে, কেউ যদি 1 বছরে সে বিয়ে করে, কেউ যদি 2 বছরও বিয়ে করে, মানে কম করে 100 বার তো হয়ে যাবে তার। কতবার হবে? অ্যাটলিস্ট 100, প্রথম বিয়ের ভাই হানিমুন পিরিয়ড 100 বার তো লাগানো হয়ে যাবে, 100 বার তো হয়ে যাবে। তো 100 বার করার পর তুমি ভাবো যত রকমের হরমোন আছে, অক্সিটোসিন থেকে মানে যত রকমের মানে যেগুলো সেক্সুয়াল ইন্টিমেসির সময় যত রকমের হরমোন বেরোয়, একটা পিক পয়েন্টে অলরেডি বেরিয়ে গেছে। আর মেয়েটা যদি একদম প্রেমে আসক্ত হয়ে, একদম ফুল আসক্ত হয়ে যদি তার সাথে মানে আর কি সঙ্গমে লিপ্ত হয়, তাহলে তো ফুল ভাই মানে হয় না, জুস তো সারা নিকাল গেয়া। আর ওই সেম টাইপের জুস, কি তার থেকেও বেশি পরিমাণে জুস, যে আবার একটা মানে সেই মেয়েটা যদি ডিভোর্সি হয়, তারপর যদি তার নেক্সট জনের সাথে বেরোবে সেম টাইপের, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। বুঝতে পারছো? মানে আলটিমেটলি আমি এই বিষয়টাকে কোনো সাইন্টিফিক বানাতে চাইছি না, আমি লেম্যান ল্যাঙ্গুয়েজ যাতে সবাই বুঝতে পারে, নাহলে বানালে আমিও বানাতে পারি। যদি লেম্যান ল্যাঙ্গুয়েজে তুমি বুঝো যে একটা মেয়ে যদি এতবার সম্ভব করে, তার ডিট্যাচমেন্ট যে জিনিসটা অটোমেটিকলি চলে আসে। তো এরকম একটা ডিট্যাচমেন্ট অ্যাটিটিউড নিয়ে একটা সেই ধরনের মেয়ে যখন তোমার লাইফে আসবে, সে তোমার লাইফে কিচ্ছু অ্যাড করতে পারবে না, কিচ্ছু না।
মানে যেটা তোমার, তুমি কি চাও? তোমার মা চাই পয়সা চাই, তোমার মা চাই এই চাই, তোমার বাপ এই চাই ওই চাই, ওইসব কথা ভাই আমার সামনে চুলকাতে শোনা। তোমার আমি আমার ভিডিও যেগুলো বানাই আমি চেষ্টা করি তোমার সোলের ডিজায়ার কি, তোমার সোলের ডিজায়ার কি, তোমার কি ডিজায়ার ভাই, আমার ভাড়মে যাই ভাই। এখনকার মানুষের তো উল্টো পাল্টা ডিজায়ার ভাই, তোমার ওই ডিজায়ার চক্করে পড়লে ভাই আমার ভিডিও তো ভাই গেল। তাহলে আমি তোমার সোলের ডিজায়ারের কথা বলছি, তোমার সোলের যে ছেলেদের যে সোলের ডিপেস্ট ডিজায়ার, যে একটা ভালো বউ হবে, সাংসারিক বউ হবে, তাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসবে, ফুল অ্যাটাচমেন্ট, নিজে অ্যাটাচ থাকবো না কিন্তু সে ফুল অ্যাটাচ থাকবে। এবার এটা তখনই পসিবল যে তোমার বউ যতবার ঘাপাঘাপ কম করবে। এবার তোমার বউ যদি মানে নর্মাল আজকাল বিয়ে না করে এবার ঘাপাঘাপ কত হয়ে যাচ্ছে, আর বিয়ে করে যদি 1 বছর কোনো মেয়ে বিবাহিত হয়, সে যদি 100 বার ঘাপাঘাপ করে একজনের সাথে, সে তোমার প্রতি ভাই ফুল ডিট্যাচ থাকবে। সে তোমাকে কোনোদিন সে ইচ্ছা করলেও সে 100% তোমাকে কখনো দিতে পারবে না। তুমি ট্রাই করে দেখতে পারো। মানে ভাই আমি যত আজ পর্যন্ত দেখেছি, আমি আমার পার্সোনাল এক্সাম্পলও দেবো ভাই। আমি আমার পার্সোনাল এক্সাম্পল ভেবো না যে আমার বিয়ে হয়ে গেছে, ওরকম কোনো গল্প না। মানে আমি বলতে চাইছি আমার ধরো আত্মীয় স্বজনের মধ্যে বা আমার পাড়া আশেপাশের মধ্যে যেসব যারা ডিভোর্সি মেয়ে বিয়ে করেছে তাদের ছেলেদের সাথে কি হচ্ছে, তো সেইটা আমি বলছি। তো অসময় মাথায় রাখবে অ্যাটাচমেন্ট থিওরি, আমি যেটা আজকে তোমাদেরকে বললাম অলওয়েজ কিপ, মানে এটা মাথার মধ্যে রাখবে। অ্যাটাচমেন্ট থিওরি ছেলেদের ক্ষেত্রে ফরে কাজ করে, মেয়েদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ বিপক্ষে কাজ করে। এবার তুমি ভাবো, এবার তাহলে কেউ আমাকে জিজ্ঞেস করবে তাহলে কি বিধবা মেয়েদের বিবাহ হয় উচিত না? বিধবা মেয়ে বলো বা ডিভোর্সি মেয়েদের কি বিবাহ হয় উচিত না? দেখো আমি একটা কথা বলি, এবার মানে তো কেউ তো আসবে এখন বাঙালি মেয়েদের নিয়ে কিছু বললেই ভাই এখনো সবাই রামমোহনে লেগে যাবে, বিদ্যাসাগর লেগে যাবে। আগের থেকে বলছি ভাই এই যুগ তারা যা করে গেছেন এখন ভাই ছেলেরা বেশি প্রবলেম আছে, তোমাদের ভাই অত প্রবলেম নেই। ওই যে ফাউ লেকচার ভাই এখানে, মানে কিছু বললেই ভাই রবীন্দ্রনাথ ঠাকুরে চলে যায়, আমাদের বাঙালিদের একটা হ্যাবি, কিছু বললেই ভাই রামমোহনে চলে যাবে। তো আমি সাফ কথা বলছি ভাই, বিধবা বিবাহ সেই সময় বিদ্যাসাগর মহাশয় যে কাজটা করেছিলেন ভেরি গুড। সেই সময় পরিস্থিতি কেমন ছিল, কুলীন ব্রাহ্মণরা কি পরিমাণে বাস দিয়ে রেখে দিয়েছিল হিন্দু সমাজের, এবার সেই সিচুয়েশন তো এখন নেই। বা একটা আর তাছাড়া তুমি ভাবো না, এই যে অ্যাটাচমেন্ট থিওরির কথা বললাম, যে কুলীন ব্রাহ্মণরা সে সময় যে কাজ করেছিল, একা একা ভাই এতগুলো মেয়ে বিধবাদের বিয়ে করে রাখতো, বা আরো ওসব কেলো কীর্তি করতো, বা মেয়েদের একদম মানে 6 বছরের মেয়েকে 60 বছরের বুড়োর সাথে বিয়ে দিত, সেগুলো অবভিয়াসলি মানে বাজে প্র্যাকটিসেস ছিল। এবার তুমি ভাবো সেই সব মেয়েরা তো অলরেডি ভালনারেবল না, সে যখন নতুন কাউকে বিধবা বিবাহ তার সে কতবার আর কি ওই বুড়োর সাথে আর কি ধরো সেক্সুয়ালি লিপ্ত হয়েছে, হয়তো হয়ও নি সেই আমলে, আমি তো দেখতে যাইনি ভাই সেই আমলে কি হয়েছে, হলে 1 বার 2 বার হয়েছে উপরে বা বউ কি তো আলটিমেটলি তার যে অ্যাটাচমেন্ট থিওরি ফুল মানে কখনো পারফেক্টলি মেয়েটা পাইনি, বুঝতে পারছো? তো সেই মেয়েটা যখন মানে বিদ্যাসাগর মহাশয়ের বিধবা বিবাহের পর সে যখন একটা নতুন যুবককে বিয়ে করে, তো অ্যাটাচমেন্ট থিওরি পারফেক্টলি কাজ করে, বুঝতে পারছো তুমি গল্পটা কি বলতে চাইছি? মানে যারা বলবে তাদেরকে বলছি, ওই মেয়েটা যখন বেশি পরিমাণে অ্যাটাচই হয়নি কারোর সাথে, তো তার মধ্যে ফুল ওই অ্যাটাচমেন্ট রয়েছে অন্য কাউকে দেওয়ার জন্য, হয় না? ভালোবাসা দিতেই পারি, তো ফুল ভালোবাসা রয়েছে, সেই সময় এই জিনিসগুলো কাজ করতো। এখন ভাই খুব প্রবলেমেটিক এইসব জিনিসগুলো, বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? তো ওই জন্য আমি বিদ্যাসাগরের কথা বললাম, কেউ আর কি আসবে। এবার ধরো বিদ্যাসাগর, এবার তার থেকে বলতো কোনো আমার কাছে তো কোনো এভিডেন্স নেই, এটা আমি একটা নিজের পর্যবেক্ষণ করে বললাম। এবার বিদ্যাসাগর মহাশয় তার ছেলেকে বিধবার সাথে বিয়ে দিয়েছিল, এবার তাদের ভাই সেক্সুয়াল লাইফ কেমন ছিল, তাদের ভাই ম্যারেজ লাইফ কেমন ছিল, এরকম কোনো হিস্ট্রিক্যাল ডকুমেন্টস তো আমার কাছে নেই। যদি থাকে আমার কমেন্ট সেকশন করতে পারো, আশা করি ভালো হবে। তখন আমি গল্পটা বললাম, তখন সেই মেয়ে ম্যাক্সিমাম সেই সময়কার মেয়েরা সেই পরিমাণে কারোর প্রতি ওইভাবে লিপ্তই থাকতো না, যেহেতু বুড়োদের সাথে বিয়ে হতো বা হেনাতেনা হতো বা তাদের প্রতি টর্চার হতো, তো ফুল মানে ভালোবাসা দেওয়ার জন্য ফুল ছিল আর কি তাদের ব্যাপারটা। কিন্তু এখন এই সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট। তো তারপরে আরেকটা যেটা আমার মনে হয়, বিধবাকে বিবাহ করলে যে প্রবলেমগুলো অ্যারাইজ হয়, তার আগে আমি এই কথাটা বলি, এই যে তুমি এখন যে বিধবাকে বিবাহ করতে চাইছো, আচ্ছা ভাবো বিধবাকে বিবাহ মানে তুমি ধরো কোনো মেয়ের কল্যাণ করতে চাইছো, উদ্ধার করতে চাইছো। ছেলেদের তো ভাই চুলকানি লেগেছে, সব মেয়েদের ভাই উদ্ধার করবে, মেয়েদের ভাই হিম্যান হয়ে বাঁচাবে জাঙ্গিয়া পড়ে। আমার একটা কথা, এখন দেশের যা লয়ের কন্ডিশন, মানে হয় না, মানে আমাদের বাংলায় একটা কি আমাদের মফস্বল এলাকায় কথা আছে, ঝেড়ে বাস কেন নিজের গায়ে মানে নিজের গায়ের মধ্যে নেবে, মানে কে মানে তোমার কি দরকার চুলকানি? এত এমনি লয়ের কন্ডিশন এত বাজে, হেনা তেনা বাজে, তোমার সিস্টেম, তোমার মানে পরিবার, তোমার ধর্ম সবকিছু তোমার বাজে, মানে তোমার আবার যে মানে তুমি চাও আর কি যেটা তোমার ফরে কাজ করে, তোমার ফরে কাজ করে ওম্যান সাইকোলজি, তোমার ফরে কাজ করে ওম্যান হরমোনস, সেটাও তুমি তোমার মানে বিপক্ষে করতে চাইছো নিজের বাস দেওয়ার জন্য, বুঝতে পারছো তো? মানে যে অ্যাটাচমেন্ট থিওরি সেটারও তুমি আর কি বিপক্ষে কাজ করতে চাইছো, হরমোনের বিরুদ্ধে কাজ করতে চাইছো। ভাই আমি ভাবি এসব ছেলেদের বুদ্ধি ভাই মানে কবে হবে? তা আরেকটা কথা বলি, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বিধবা মেয়েদের ক্ষেত্রে আমি নোটিস করে দেখেছি, দেখো
মানে এগুলো ফরেন কালচারে তো খুব আছে, আমাদের এখানে আছে কিনা সেই আমাদের মফস্বল এলাকায় তো নেই। তো এবার কলকাতায় যারা মানুষ, কলকাতায় যারা থাকে তারা আমাকে মানে বলো। এবার নর্মালি না আমাদের তো এখন যুগ যত এগোচ্ছে অ্যাংজাইটি ডিপ্রেশন বাড়ছে। এবার যেসব মেয়েরা ধরো এই যে ডিভোর্স হয়, ডিভোর্স তো এমনি এমনি কারণে সাধারণত হয় না, ম্যাক্সিমাম জায়গায় খুবই মানে ভালনারেবল সিচুয়েশনে হয়, খুবই মানে হাই লেভেল অফ স্ট্রেস, হাই লেভেল অফ মানে ডিপ্রেশন, হাই লেভেল অফ অ্যাংজাইটি ম্যাক্সিমাম ক্ষেত্রে। মানে এবার একদমই যারা ফালতু ঘরের মেয়ে, মানে যে টাকা ইনকামের জন্য বাপ মা বিয়ে দিয়েছে অ্যালুমিনি নেবে বলে, তাদের কথা ছেড়ে দাও, আমি নর্মাল মেয়েদের কথাই বলছি, ভদ্রবাড়ির মেয়ে। কিন্তু তোমার তাদের ভদ্রবাড়ির মেয়ে বাঁচানো, তুমি কেন জীবনে বাঁকড়া হতে যাবে? আমার কথাটা বুঝতে পারছো তুমি কি বলতে চাইছি? তো আমি বলতে এটাই চাইছি, তো হাই লেভেলের এই ধরনের মানে যে নেগেটিভ হরমোনস, নেগেটিভ যে এনজাইমস, তোমার ব্রেনের যে কেমিক্যাল রিয়াকশন, নেগেটিভ যে নেগেটিভ ইমপ্রিন্ট তোমার সাবকনসিয়াস মাইন্ডে, সেগুলো সব কিছু একটা ডিভোর্সের মধ্যে দিয়ে হয়। এবার তুমি ভাবো, এবার এই যতক্ষণ এটা মানে যারা সাইকোলজি বোঝে বা অ্যাকচুয়ালি হিউম্যান, তুমি যখনই আমার যদি কোনো অডিয়েন্সের কোনো ব্রেকআপ হয় বা কোনো কিছু হয়, দেখবে যতক্ষণ মানে ব্রেকআপ হওয়ার পর বা ডিভোর্স হওয়ার পর ততক্ষণ কখনো বিয়ে করতে নেই, কখনো বিয়ে করতে নেই। এটা বিগেস্ট ডিজাস্টার, বিকজ আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ডিফারেন্টলি কাজ করে। কথাটা বুঝতে পারলে? মানে দেখবে কখনো কখনো এটা সাবকনসিয়াস মাইন্ড, একটা সিম্পল আমি তোমাকে বলি যে কিভাবে কাজ করে ইনডাইরেক্টলি, যেটা তুমিও টের পাচ্ছ না পুরোপুরি। মানে দেখবে তুমি যদি একটু মার্চ টাইপের হও, তোমার বউকে কিন্তু মানে 10 বার কোনো কথা বলতে হচ্ছে না, একবার বলবে এটা আমার পছন্দ না, বাদ বাকি তুমি দেখে নাও, দ্যাটস ইট। মানে ও তোমার ভেতরের যে একটা ম্যাসকুলিনিটি, সেটার প্রভাবেই মানে ও সাবকনসিয়াসলি, তোমার বউ যত বড় ফ্যাদামিস্ট হোক গে, সাবকনসিয়াসলি এফেক্টেড হয়ে যাবে। এটা তুমি তোমার, আমি একটা ট্রিক বলছি, তোমার আজকের যুগে বাঙালি মায়েরা বড় পরিমাণে আর কি মাথা চচ্চড়ি বানায়, তো দেখবে যেসব মায়েরা আর কি ছেলেদের মাথা চচ্চড়ি বানায়, একবার একবার মায়ের বিরুদ্ধে আমার কথা শুনো, ওইসব ফালতু লোকেদের কথা বাদ দাও, আমার কথা শুনে একটা বার নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে কথা বলো, একটু ভারী গলা করে, একটু চেঁচিয়ে, মানে মাকে ইনসাল্ট না, কথাটা বুঝতে পারছো? মানে এটা বলতে পারো ইউ আর ইন এ এনিম্যাল কিংডম, এনিম্যাল কিংডমে জাস্ট একটা বার সাবকনসিয়াসলি ফিল করাও মাকে, মাই সাবকনসিয়াস মাইন্ডকে, আই অ্যাম দ্য কিং, ইউ আর এ ওম্যান, ইউ কান্ট, মানে এটা কোনো জেন্ডারকে বলতে পারছো মানে ছোট করা না, এটাকে বোঝানো যে আমি ম্যাসকুলিন, তুমি আমার উপরে কখনো একটা এজের পর মাথা চচ্চড়ি বানাতে পারো না। একটা বার করে দেখো, তোমার মা দেখবে সেকেন্ড বার তোমার উপর মাথা চচ্চড়ি বানাবে না। কিন্তু যে ছেলেরা এগুলো করে না, তাদের সবার মাথা, মায়েরা, দিদিরা, বোনরা সবার মাথা চচ্চড়ি করবে। তো কেন আমি কথাটা বলছি, এই যে ধরো মেয়েদের যে ডিভোর্সি মেয়েদের বা ইভেন ডিভোর্সি ছেলেদেরও যে এত পরিমাণে ধরো যে মেন্টাল ট্রমাগুলো যায়, এবার তাদের আর কি মানে এইগুলো যদি ক্লিয়ার করতে হয়, সাবকনসিয়াস যে ব্লকেজ, এই যে নেগেটিভ ব্লকেজ যদি ক্লিয়ার করতে হয়, বা ফরেন কান্ট্রিজে কি হয়, সাইকিয়াট্রিস্টের কাছে যায়, কাউন্সিলারের কাছে যায়, তাদের থেকে ইয়ে নেয়, মেডিটেশন করে, অনেক কিছু করে তারা আস্তে আস্তে এগুলো রিলিজ করে। ইন্ডিয়াতে এই জিনিসগুলো একটু মানে কম আছে বলে তুমি আমার কথাগুলো হয়তো অনেকে রিলেটও করতে পারছে না। কিন্তু ব্যাপারটা কি হয়, আলটিমেটলি মেয়েদের কাছে তো অপশান বেশি, মুরগি বেশি, আমি অপশান ওয়ার্ডটা আমার ঠিক লাগে না, মুরগি বেশি। এবার মুরগি মানে হয় না, বাকড়া খুদ, মানে ছেলেরা হচ্ছে বাকড়া খুদ, মানে মানে নিজেই আসছে আজ মুঝে হালাল হোনা হয়। তো তো ওরকম ক্ষেত্রে মেয়েরা কি করে, ফ্রি পয়সায় আর কি পুরোপুরি মানে সেশন পেয়ে যায়, যেটা সাইকিয়াট্রিস্টের কাছে গেলে ভাই 1000, 2000, 5000 খরচা করতে হতো। তো ওর সারা জীবনে যত রান্ডি রোনা পুরোপুরি সব তোমার জীবনে বলবো, ওই ছেলেটা খারাপ। মানে মেয়েদের একটা ভাই ইয়ে জিনিস দেখবে, সবসময় একটা জিনিস মাথায় রাখবে, মেয়ে হোক কি ছেলে হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরা এই জিনিসটা করে, নোটিস করবে মেয়েদের মানে মানে এটা মানুষের বেসিক নেচার। মেয়েরা যখন তোমাকে কোনো কিছু বোঝানোর ট্রাই করবে না, সে সম্পূর্ণ দোষারোপ দেখবে অপর পক্ষকে দিয়ে দেবে, ওই ছেলেটাকে দিয়ে দেবে, ওর হাজার স্বামীটা সব দিক থেকে বাজে, ও জীবন দুর্বিষহ করে দিয়েছিল, তার জন্য ও তোমার কাছে এসেছে। পুরো সেম গল্প, তুমি কিন্তু অপর পক্ষের কথাটা কিন্তু শুনছো না, তুমি শুধু মেয়েটার কথাটা হজম করছো। না মানে মানে কোর্টে কি হয়, দুপক্ষেরই কথা শোনা হয়, তারপর একটা জাজ ডিসিশন নাই। কিন্তু তুমি এখানে এমন একটা গাধা টাইপের জাজ যে তুমি এক পক্ষেরই কথা শুনছো, অপর পক্ষ কি বলছে না বলছে ইউ ডোন্ট নো। ও তুমি মানে তোমার বউ ঠিক বলছে কি না তুমি জানো না। তো আলটিমেটলি কি হয়, মানে মানে তোমার যে উড বি ওয়াইফ, সে আর কি একটা ফ্রি ফটকা কাউন্সিলার পেয়ে গেছে, ফ্রি ফটকা স্পঞ্জ পেয়ে গেছে, যেখানে তার সমস্ত নেগেটিভ এনার্জি সে তোমাকে ফ্রি ফটকায় দিয়ে দিচ্ছে। আর তুমি বিং এ স্পঞ্জ, বিং এ মানে শোকার, সব কিছু একদম অ্যাবজর্ব করে নিচ্ছ। বুঝতে পারছো? তুমি তোমার ইন্টারনালি ভাই, তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ড থেকে শুরু করে, নিজের লাইফ থেকে শুরু করে, নিজের ইচ অ্যান্ড ফ্রম স্পিরিচুয়ালিটি টু ফ্রম ম্যাটেরিয়ালিস্টিক থিং, ফ্রম স্পিরিচুয়ালিটি তো বুঝে গেছো নেগেটিভ, আর ম্যাটেরিয়ালিস্টিক থিং যে ওরকম একটা মানে মানে নেগেটিভ এনার্জিকে তুমি ঘরে এনে তুমি তোমার 50% সম্পত্তি শুধুমাত্র একদিন বিয়ের মাধ্যমে, একদিন খাপাখাপ করার জন্য তুমি 50% সম্পত্তি তার নামে লিখে দেবে। আমি কি ভুল বলছি ভাই? এটা তো প্র্যাকটিক্যাল কথাবার্তা না, শুধুমাত্র বুঝতে পারছো? মানে তুমি তোমার স্পিরিচুয়াল টু মেটেরিয়ালিস্টিক সমস্ত কিছুর বাস দিচ্ছ শুধুমাত্র কিসের জন্য? তোমার ব্যাগটাকে তুমি কন্ট্রোল করতে পারো না বলে। ভাই সাবধান সাবধান, আমি এখনো ছেলেদের কথা বলছি,
তারপর মানে একটা কথা বোঝার চেষ্টা করো, ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়ান যা পরিবেশ, এখানে তো মানুষ সেইভাবে মনোবিজ্ঞানটাকে সেইভাবে বোঝে না। তো এখানে কি হয়, যেহেতু তারা ওই পাস্ট ব্লকেজগুলো করে না, তো পাস্ট কিন্তু সবসময় তাদেরকে হিন্ডার মানে একটা মানে মানে হয় না, ছেলে বলো কি মেয়ে বলো, সবসময় পাস্ট সবসময় তাদেরকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, পাস্ট তাদেরকে সবসময় মানে হয় না ছোবল মারে আর কি। এটা তুমি নোট, ইভেন আমি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। ধরো আমার লাইফে যে নেগেটিভিটিগুলো আমার জীবনে হচ্ছে, আমি তো ভাই এরকম তো না ভাই একদম আকাশ থেকে পড়েছি, আমার জীবন সবসময় পজিটিভই হয়েছে। এবার আমার জীবনে যে নেগেটিভিটিগুলো হয়েছে, আমার কিন্তু মানে মাঝে মাঝেই আর কি বলতে গেলে সেই জিনিসগুলো মাইন্ডে মানে এসে যায়। আর আমি এত বিপাসনা করি, মেডিটেশন করি, স্টিল আমার মাইন্ডের মধ্যে এসে যায়। তা আমি যেহেতু জানি কি করে ওগুলোকে মানে বাইপাস করতে হয়, আই ক্যান হ্যান্ডেল ইট। কিন্তু ম্যাক্সিমাম 99% মানুষ এগুলো জানেই না কি করে নেগেটিভিটিগুলোকে হ্যান্ডেল করতে হয়, বুঝতে পারছো? আর তারপরে এরকম ধরনের ডিভোর্স টাইপের মানে বা যেখানে আর কি সেক্সুয়াল এনার্জি থাকে, দ্যাট টাইপ অফ এনার্জি ইজ এ হিউজ পাওয়ার। এটাকে বাইপাস করা ভাই ভীষণ টাফ, মানে খুব মানে মানে খুব অনেক কনসেন্ট্রেশন চাই, অনেক মেডিটেশন চাই। এবার তুমি ভাবো এই ধরনের নেগেটিভ এনার্জি তোমার মাইন্ডের মধ্যে দেখতে পাচ্ছ না, কিন্তু এই মাইন্ডের মধ্যে তোমাকে বারবার ওই মেয়েটাকে এরকম করে খাপড়াচ্ছে, বুঝতে পারছো তো? বারবার ওই মানে মনে পড়ছে। এবার তুমি কি ভাবছো, তুমি ওর থেকে বেঁচে যাবে? বারবার মাইন্ডের মানে একদিকে তোমার সাথে মেয়েটা শারীরিকভাবে লিপ্ত হবে, আর একদিকে ওর মাইন্ডের মধ্যে ঠিক পুরোনো জিনিসগুলো ঘুরে বেড়াবে। ও আগের জনের সাথে কিভাবে করতো, আগের জনের সাথে যে বিউটিফুল মোমেন্টসগুলো বারবার মনে পড়বে, আর একদিকে তোমার সামনে অ্যাক্টিং করতে শুরু করবে। মানে মানে তুমি কি করে সহ্য করতে পারবে? আর এই ধরনের মেয়েদের যেটা প্রবলেম হয়, তো এইগুলো তো আমি বলছি ভালো মেয়ে, যারা কি খুবই ভালো মেয়ে হয় তাদের সাথে এরকম হয়। আর যদি ভাই খারাপ টাইপের মেয়েদের হয়, তারা কি কি তোমার সাথে করতে পারে। খারাপ যেসব মেয়েগুলো হয় তুমি নোটিস করবে, এইসব মেয়েরা কিন্তু একবার যেহেতু ডিভোর্স হয়ে গেছে, একটা হয় না মানে বাঘের মুখে, মানে বাঘকে তুমি প্রথমে আর কি বাঘ বলো বা কুত্তা বলো, এদেরকে প্রথমে ভেজ খাওয়াবে, ছোটবেলার থেকে ভেজ খাবে ভেজ খাবে ভেজ খাবে, মুখে যদি ভাই একবার রক্ত লেগে যায় না পুরোপুরি, তারপর কিন্তু আর সে ওই নর্মাল খাবার সে আর খেতে পারবে না বা খাবেও না। তো এইখানেও তাই, বাঘের মুখে রক্ত লেগে গেছে, রক্তটা বুঝতে পারছো, রক্তটা হচ্ছে পাওয়ারের রক্ত। আর এটা সবার সব যে এরকম বলছে না মেয়েদের সাথে হয়, বা ছেলেদেরও যদি একবার রক্ত লেগে যায় চুষে খাবে, মেয়েরাও চুষে খাবে। এখানে যেহেতু সমস্ত কিছু মেয়েদের ফলে, তো মেয়েরা চুষে খাওয়ার প্রবাবিলিটিটা বেশি। কথাটা বুঝতে পারছো তো? তো আমি যেটা বলছি এখানে রক্তটা কি, তুমি ভাবো যে মেয়ে একবার ডিভোর্সি, সে যখন কোনো মেয়েরা এতবার সেক্স করে উঠেছে, তার কিন্তু মানে তুমি বাদ দিয়ে আর একজন কাউকে নিজে একটা ভার্জিন মেয়ে বলো বা নর্মাল মেয়ে বলো, তাকে কিন্তু একটা শরীর দিতে গেলেও, যারা ছোট ইয়াং এজে প্রেম করেছো নোটিস করবে, তুমি যখন প্রথম প্রথম প্রেম করছো, নতুন নতুন প্রেম করছো, তো তোমার যখন গার্লফ্রেন্ড ভার্জিন ছিল, তার কিন্তু মানে তোমাকে চল একদিন একটু করি, একদিন একটু করি, তোমার কিন্তু জীবন কয়লা হয়ে গেছে তাকে বোঝাতে গিয়ে আর কি পুরোপুরি। সঙ্গে সঙ্গে রাজি হতেই চায় না সে, ইভেন অভদ্র মেয়েরাও রাজি হতে চায় না নিজের ভার্জিনিটি ওইভাবে ব্রেক করতে। কিন্তু নোটিস করবে আজকের যুগে যেসব মেয়েরা অনেকবার করে ফেলেছে, তাদের দেখবে বডি দিতে কিন্তু দুবারও তাদের ভাবতে হয় না, চাল হয়ে যায়, একবার হয়ে যায়, বুঝতে পারছো? এবার সেইখানে তুমি দেখো তোমার যে ডিভোর্সি মেয়েগুলো, তারা অলরেডি এতবার করে ফেলেছে মানে বরের সাথে, তাদের কিন্তু তুমি বাদ দিয়ে অন্য কাউকে, তোমার সাথে যদি ধরো একটু বোর লাগে, তার কিন্তু অন্য কাউকে বডি ট্রান্সফার করতে 2 মিনিটও ভাববে না, বিকজ মানে হিজ মাইন্ড, হার মাইন্ড ইজ হ্যাবিচুয়াল ইন দ্যাট টাইপ অফ থিং। সে কিন্তু ভাববে না এটা ভালো করছি খারাপ করছি, এটা এরকম না যে তার দোষ, এটা মাইন্ড এরকম ভাবে হয়ে যাবে, বুঝতে পারছো তুমি কি বলতে চাইছি? তারপর বাবু ওই মেয়ে এত পরিমাণে যখন লিগাল, ডিভোর্স মানেই লিগালিটিস, সে কিন্তু লিগাল মানে সব মেয়েরা জানে যে আজকের যুগে মেয়েদের ফরে আছে কি স্টিল, কিন্তু যে মেয়েরা এখনো পর্যন্ত লিগাল চক্করে ফাঁসেনি, তাদের মধ্যে কিন্তু একটা উলালা ল্যান্ড আছে আর কি, বুঝতে পারছো? আমি ভদ্র মেয়েদের কথা বলছি, মানে যারা মনে করে যে সংসার ইম্পর্টেন্ট, যারা আর কি নিজের ভ্যাজাইনাটাকে যাকে তাকে মুখের মধ্যে গুজে দেয়নি, আমি তাদের কথা বলতে চাইছি। তো সেই সব মেয়েদের কিন্তু মানে যখন প্রথম বিয়ে করে, যদি ছেলেটা ভদ্র হয়, ছেলেটা যদি ঠিকঠাক হয়, তাদের মধ্যে কিন্তু একটা ওই টাইপের ড্রিম থাকে, সব মেয়েদের মানে ড্রিম থাকে যে আমি সারাটা জীবন একসাথে থাকবো, সংসারে সব কিছু মেনটেন করবো, মানে পারফেক্টলি, মানে একদম একটা প্রমিস। এরম এরম না যে ভাই কেউ প্রমিস করাচ্ছে, ইন্টারনালি তাদের মধ্যে প্রমিস থাকে। কিন্তু যারা ডিভোর্সি ওম্যান, তুমি গ্যারান্টি দিতে পারবে যে তাদের মধ্যে ইন্টারনালি প্রমিস থাকে। মুখে তো ভাই মেয়েদের কাজই বাতলা মারা, মেয়েদের কথা ভাই কোনোদিন বিশ্বাস করবো না, মা হোক বোন হোক যে হোক, মেয়ে মানুষ মানেই তাদের কথা একদম বিশ্বাস করবো না। ইভেন পলিটিশিয়ান হোক, মেয়ে মানুষ মানেই ভাই তাদের মুখের কথা বিশ্বাস করবো না, সিম্পল কথা ভাই। কিন্তু আমি বলতে চাইছি যে মেয়েদের ভাই এত পরিমাণে রক্ত খেয়েই ফেলেছে পুরোপুরি, মানে তার কি আর নর্মাল জিনিস ভালো লাগবে যদি যদি আরো বেটার টাইপের মাংস না পাই? কথাটা বুঝতে পারলে তুমি কি বলতে চাইছি? তাদের সবসময় বেটার মাংস দরকার। এবার তারপরেই ভাবো তারা এত পরিমাণে যখন লিগ্যাল ডিভোর্স হওয়ার জন্য লিগ্যাল ফিগাল বুঝে গেছে সবকিছু, কোন উকিলের কাছে যাব, কোনটা মারবো, কিভাবে কাউকে দাবাতে হয়, কি করতে হয়,
তুমি ভাবো, তুমি একটা মানে তুমি ভালো মানুষ হয়ে তার জীবনটা উদ্ধার করবে বলে, নিজের ব্যাট বল নিয়ে একটু ব্যাট বলে খেলে মজা পাবে বলে তুমি তোমার জীবনে কত বড় বাস নিয়ে আসছো, বুঝতে পারছো? যেখানে তুমি সবসময় একটা ভালনারেবল কন্ডিশনের মধ্যে আছো, একটা সাপ, মানে একটা সাপের সাথে বাঘের সাথে বসবাস করছো, যে যখন তখন তোমাকে ছোবল মারতে পারে, যখন তখন। তার যদি মানে মেন্টাল কন্ডিশনে একটু প্রবলেম হয়, সে যখন তখন ছোবল মারতে পারে। আর তার মধ্যে মেয়েদের মধ্যে যে একটা হাইপারগ্যামি একটা সাইকোলজি কাজ করে, ইউ নো দ্যাট, এভরিবডি নোজ ইট। এই যে মেয়েদের, তুমি আর একটা জিনিস নোটিস করে, আমি এই কদিন ধরে তো আগেও আমার কমিউনিটি পোস্টে আমি দিয়েছি যে আমি একটুখানি টিন্ডার মিন্ডার আরও যেসব অ্যাপ হয় না, ওইগুলো একটু ঘাটাঘাটি করছি। মানে আমার তো কাজ ভাই ডেটিং করা না, আমার অন্য কাজ। আমি ওখানে দেখছি যে মানে কত পরিমাণে ভাই দেখছি ম্যারিড ওমেনরা পর্যন্ত টিন্ডারে। আমি বুঝি, আবার লিখেছে বন্ধুত্ব করার জন্য। ভাই স্বামী থাকতে বন্ধু কিসের দরকার? আমি তো ভাই এটাই এখনো পর্যন্ত বুঝে পারলাম না। স্বামী থাকতে ভাই বন্ধু কিসের দরকার? কি স্বামী কি পাচ্ছে না যে তোমার আর একটা ছেলে বন্ধু দরকার? এত মডার্নিটি তো ভাই আমার মাথায় আসে না পুরোপুরি। তো যাই হোক, প্রচুর পরিমাণে ডিভোর্সিও, মানে এবার তোমার আসল গল্পে আসি। এই ফেমিনিজম যারা ফ্যাদামিস দিয়ে কথা বলে, ভাই পরিষ্কার কথা বলছি আমি আমার ভিডিওতে, ইফ ইউ মানে তুমি যদি ভাই হ্যান্ডসাম ছেলে হও, তোমার যদি হ্যান্ডসাম ছেলে, মানে আমি বলছি না ঋত্বিক রোশন, ভাই মোটামুটি ঠিকঠাক দেখতে, ঠিকঠাক ভাই গায়ে গতরে শক্তি ঠিকঠাক, আমি কোনো কিছু একদম হাই ফাই বলছি না, অ্যাভারেজ, মানে এই ধরো হচ্ছে তোমার মানে একটা লাইন, এই হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজের থেকে একটু বেশি, একটু মানে ধরো 1% 2% বেশি, এইটুকু। আর তারপরে যদি উপরে ওঠো ভাই, তো মানে লাইফ জিঙ্গালালা। তুমি যদি ভাই একটুখানি ঠিকঠাক হও, আর ছেলে হয়ে ওটা হওয়া খুব মানে মানে নট এ বিগ ডিল। ঠিকঠাক ইনকাম, ঠিকঠাক দেখতে, ঠিকঠাক সব কিছু, ঠিকঠাক স্পাম বেরোচ্ছে, জল বেরোচ্ছে না, সব কিছু যদি ভাই ঠিকঠাক হয়, ভাই তুমি কেন এইসব চক্করে ভাই পড়ে রয়েছো? এইসব মানে মানে এইসব সিমগিরি করার জন্য আমার তো মাথায় আসে না পুরোপুরি। মানে কোনো রিজন আছে কি এর পিছনে? গিরি সব মেয়েরা ভাই এখন এখন ভাই ডায়লগ উঠেছে, সব মেয়েরা বিশাল কাজ করতে চায়। ভাই আমি একটা পার্সোনাল এক্সাম্পল তোমার দিচ্ছি, ভাই কি মেয়েরা কাজ করতে চায়। দেখো, ফার্স্ট অফ অল ভাই মার্কেটের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়, এটা তো সবাই জানো। ভাই যে পরিমাণে মার্কেটে মেয়ে আছে, কটা মেয়ে ঠিকঠাক চাকরি পাচ্ছে? ভাই সবার আগে এই কথাটা আমারে বলো, কটা মেয়ে মার্কেটে ঠিকঠাক চাকরি পাচ্ছে? ভাই চাকরিই তো নেই। ছেলেদের সাথে সেখানে যে কটা চাকরি আছে, রীতিমতো ছেলেদের সাথে কম্পিটিশন করে থাকে। সে 1-2টো চাকরি বা মানে 100টা চাকরি থাকলে ধরো 5টা চাকরি 10টা চাকরি সে মানে মানে খেতে পাচ্ছে, এত কম্পিটিশন করে। মার্কেটে ভালো চাকরি কটা আছে? ম্যাক্সিমাম যে ডিভোর্সি মেয়েদের কাজগুলো আমি আমার অবজারভেশনে যেটা দেখেছি, দেখো ম্যাক্সিমাম যে ডিভোর্সি মেয়ে, এইসব তাদের বাপগুলো আর কি দেখবে একটুখানি মানে ওই লেডি খেদারি টাইপের হয়, নর্মাল টাইপের হয় পুরোপুরি, মানে মারদাঙ্গিয়ে থাকে না। আর ওই মেয়েগুলো তো প্রথম প্রথম তো ভাই ছোটবেলায় কি হয়, যখন দেখতে সুন্দর থাকে তখন তো ভাই মানে নর্মাল ছেলেদের পাত্তা দেয় না, বলেও পাত্তা দেয় না। তারপর যখন ভাই কারোর সাথে ভেগে যায় বা কারোর সাথে, আমার লাইফে এরকম 2টো কেস আছে। আমি তোমাকে একটা ইনসিডেন্ট বলি, এটা বাঙালি মেয়ের কথা বলছি, মানে এটা আমার বান্ধবীর মানে আর কি কেস। তো সে তার মানে দিদি সেই দেখতে খুব সুন্দরী ছিল, তার সাথে আমার সামনাসামনি একদিন পরিচয়ও হয়েছে, সেই গল্পটা তোমাকে বলি। তো খুবই সুন্দরী দেখতে বলতে গেলে। তখন কি হয়েছে, তার বাঙালি মেয়ে, তখন বাঙালি ছেলে তার তখন পছন্দ হয়নি, ইউপির ছেলে সে বিয়ে করে, ইউপির, বুঝতে পারছো? কলেজ লাইফে বাপ মার অমতে গিয়ে, যে মেয়ে বাপ মার অমতে গিয়ে পালিয়ে গিয়ে ইউপির কি মানে কি তোমার মানে নন বেঙ্গলিকে বিয়ে করেছে, ভালো কথা। তারপর ইউপিতে বিয়ে করে মানে আমি তো ভাই ছেলের বাড়িতে ওদের মুখ দিয়ে যে কথা শুনি, ভাই আমি তো খারাপ কিছু দেখি। দেখো ছেলের বাড়ি এগ্রিকালচার ফ্যামিলি, এবার এগ্রিকালচার ফ্যামিলি খারাপ কিছু নাকি? তুমি ভাই গরুর দুধ দোয়াতে পারবে না, তুমি শুধু হচ্ছে মানে বরের ওই জিনিসটা করা ছাড়া আর কিছু করতে পারতো। ওর তোমার মতন মেয়ের কি দরকার ভাই? ও বাঙালি সমাজই মানবে, অন্য কোনো সমাজ মানবে না ভাই। যে তো বড়লোক ফ্যামিলি ছেলেটা, তখন ছেলের পয়সা দেখে বুলেট দেখে পটে গেছে। আর ওই মেয়েটাকে যে তখন যখন তো নর্মাল টাইপের, তাদেরকে নর্মাল টাইপের ছেলে যারা ওকে হয় না ক্রাশ, পাত্তা দিত না, বলেও পাত্তা দিত না, তখন তো ভাই ভেগে গেছে। তো ভেগে গিয়ে ওর দিদি কি করেছে ভাই, একটা মেয়ে পর্যন্ত হয়ে গেছে, ভাবো একটা মেয়ে পর্যন্ত হয়ে গেছে, আজকের যুগের বাঙালি মেয়ে। মানে আবার বাঙালি সমাজ ভাবো, মানে ওদের ফ্যামিলি ওই মেয়েকে অ্যাকসেপ্টও করে নিয়েছে যে আমার মেয়ে খুব লক্ষ্মী। কিরম লক্ষ্মী শোনো তো, মানে অবভিয়াসলি মানে বড়লোক ফ্যামিলি থেকে বিয়ে করেছে, তখন তো বুঝতে পাইনি যে ভাই বড়লোক ওখানকার মেয়ে, ওখানকার লোকজন ভাই হিন্দুদের মতন ভেড়া না, হিন্দু বাঙালিদের মতন। তো ওখানে আর কি ওই মানে মানে কার সংসারের দায়িত্ব নিতে হবে সেগুলো ভাল লাগেনি আমাদের কাছে। তো বাঙালি হিন্দু মেয়েরা মানে সংসারের দায়িত্ব ভাল লাগে না। লাইলারাপ্পা যদি করতে পারো, মানে বাপ মানে শ্বশুর শাশুড়ি ছেড়ে লাইলারাপ্পা করবো, সিঙ্গেল ফ্ল্যাটে ঘাপাঘাপ করবো, এইগুলো প্রিয়, রেসপন্সিবিলিটি নেবো না। তো ওখানে গিয়ে রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে, ভাল লাগেনি তখন যে এত সংসারে কাজ মেনটেন করতে হচ্ছে, এই করতে হচ্ছে, রুটি করতে হচ্ছে, এই করতে হচ্ছে। তারপর কি হচ্ছে ভাবো, মেয়েটার বাচ্চা পর্যন্ত হয়ে গেছে। তারপর ভাবো মানে আর কি তখন ছেলের বাড়িতে নাকি ছেলেরা নাকি প্রচুর অত্যাচার করছে, এই করছে ওই করছে।
ওই ছেলেটাকে ডিভোর্স দিয়ে দিল। ভাবো, এমন মায়েরা নাকি মমতাময়ী ভাই, এখনকার মেয়েদের ভাই আমি সেসব দেখি না। সেই মা নাকি নিজের মেয়েকে ভুলে গেল, নিজের মেয়েকে ওই ছেলের কাছে দিয়ে এসে কলকাতায় চলে আসলো ডিভোর্স দিয়ে, বুঝতে পারছো? তারপর সে একটা মুরগিকে ধরলো, মুরগিটা হচ্ছে তার ছোটবেলাকার ক্রাশ, আইআইটিতে পড়ে এখন একটা কোম্পানিতে চাকরি করছে, কুত্তার মতন কোন আইটি কোম্পানিতে ভাই খেটে মরছে, সে আর কি টেকো মাল। সে আবার তোমার হচ্ছে কি বলে, ওই মেয়েটার তখন ওই ছেলেটাকে হ্যাঁ বললো। ওই ছেলেটা এতদিন ধরে পড়েছিল কেন, মানে অন্য কারোর সাথে 200 বার ঘাপাঘাপ করে এখন মুরগি পেয়েছে তোমার সাথে এখন মানে ঘাপাঘা, এখন তোমার তো কি করে হয় ভগবান জানে। তো বুঝতে পারছো গল্প আর কি। তো এই হচ্ছে মেয়েদের গল্প। মানে আর এখন ওই যে মেয়েটার কথা বলছো, এখন মেয়েটা যে ইন্ডিপেন্ডেন্ট হবেন না, ওই মেয়ে আর কি দুদিন আর কি ওই নার্স ছিল, নার্সিং এ পড়াশোনা করেছিল প্রাইভেট হসপিটালে ভাই, 12,000 টাকা না 10,000 টাকার ওই নার্সিং এর 2 মাসের কাজ করে বলছে আমি আর কাজ করতে পারবো না, আমি এখন হাউস ওয়াইফ হতে চাই। এই হচ্ছে ভাই ফেমিনিজম। আরো গল্প শুনবে ভাই, ম্যাক্সিমাম যে মেয়েদের কথা বলে না, যে যারা হচ্ছে ফেমিনিজম করে ভাই, ভালো কথা বলছি, এই সুন্দরী মেয়েগুলোর যে অবস্থা, দেখো যারা দেখতে সুন্দর মেয়ে তাদের তো এমনি কপাল খারাপ, কিন্তু যারা একটু সুন্দরী মেয়ে তাদের কথা আমি বলছি, এরা ভাই বেশি বাতলা মারবে, একটা কেউ তো ভাই ঠিকঠাক চাকরি বাকরি কিছুই পাবে না। কিন্তু মেন কথা হচ্ছে এরা প্রথম ইয়াং এজে ঘাপাঘাপ করবে, এইসব লাইলা রাপ্পাগিরি করে বেড়াবে, তারপর যখন দেখবে ভাই চাকরি করার নামে যখন দেখবে ভাই এ তো গতর ভাই মানে বেরিয়ে হিলিয়ে যাচ্ছে, তখন তখন আবার তোমাকে মিনমিন করে কথা বলবে, আমি খুব ভালো সংসারী হতে চাই, আমি সংসারী মেয়ে করতে চাই, আমি সংসার ছাড়া কিচ্ছু বুঝি না, আমি তো সংসারই ভালোবাসি গো, সংসার ছাড়া মানুষের কিচ্ছু নেই, একটা নারীর জীবনে সংসারী, মানে তখন যে বাংলা ভাষার বাতেলা ভাই, যখন আমি এরকম অনেকে কথা বলেছি তো আমি জানি আর কি, বাংলা ভাষার বাতেলা দেখবো এইসব মেয়েদের পুরোপুরি বাতেলার ছড়াছড়ি আর কি। তারপর ওই মেয়েটা যখন বিয়ে করে দেখবে আর কি, যখন সবকিছু ভাই রস মিটে যাবে, সিকিউরিটি ভাই বিয়ে করতে পারলে ভাই ভালো ইনকাম না, বিয়ে করতে মুরগি ধরতে পারলেই ভাই 50% সম্পত্তির মালিক একদিনের মধ্যে। এবার ভাবো তারপর কি ফেস তোমার মানে আর কি, আর তুমি ওই সব মেয়েদেরকে কন্ট্রোলও করতে পারবে না, বুঝছো? তখন ওই মেয়েদের যে অ্যাটাচমেন্ট থিওরি প্রথমে বললাম, ওই সব মেয়েদের কোনো অ্যাটাচমেন্টই নেই, তুমি ওরা কিছু বলবা লাখ মেরে আবার অন্য একটা ধরে নেবে তোমার 50% সম্পত্তি নিয়ে, বুঝতে পারছো তো গল্প আর কি। আর মার্কেটে সিমদের, মার্কেটে ভেড়াদের কম নেই। তারপরে আর এক রকমের যে ডিভোর্সি হয়, আমি যেটা নোটিস করেছি, মানে এই ডিভোর্সিগুলো তো ভাই সব থেকে থার্ড ক্লাস টাইপের ডিভোর্সি হয় আমার চেনাশোনার মধ্যে। মেয়েটা মানে একটা ছেলের সাথে অলরেডি ম্যারিড ছিল, ঠিক আছে তো আর কি, তাদের মেয়ে ছিল, সব কিছু ছিল, কিন্তু ছেলেটা হচ্ছে টিপিক্যাল ভদ্র, মানে এতটাই ভদ্র ছেলে। কেমন ভদ্র ছেলে তোমাকে বলি, মানে ছেলেটা, আমি নাম তো আর বলতে পারছি না, ছেলেটা ডিডি বাংলাতে সকালবেলায় দেখবে যোগা শেখায়, এত মানে বুঝতে পারছি ডিডি বাংলাতে যোগা শেখায়, মানে আমি ওর মতন ভদ্র ছেলে খুব কম কম দেখেছি, যেটাকে বলে একদম পারফেক্ট ছেলে আর কি পুরোপুরি। এবার ওই মেয়েটা, আমি মেয়েটার কথা বলি, আমার চেনাশোনার যে মেয়েটার কথা বলি, সে তার ইয়াং এজে ভাই মোল্লার সাথে প্রেম করে বেড়াতো। তারপর ভাই মানে ওখানে দেখেছে মোল্লার সাথে বিয়ে করলে ভাই বোরখা পরতে হবে, তাই মোল্লাকে ছেড়ে দিয়ে এই মুরগিকে ধরেছে, ওই যে যোগা শেখায়, বুঝতে পারছো তো? ছেলেটা ভালো। এবার যোগাটা পয়সা তো ভাই মামার বাড়ির মোয়া না যে ভাই চলে আসে, ছেলেটা সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়ে যায়, আস্তে আস্তে বাড়িতে 7টায় বেজে, এত পরিশ্রম করে, কার জন্য করে? নিজের বউ বাচ্চার জন্যই তো ছেলেটা পরিশ্রম করে ভাই, এত খেটে সে ছেলেটা কলকাতার বাজারে রেখে দিয়েছে বউকে, তার সুকাল্লাদ মেটাচ্ছে, 50-60 হাজার টাকা খেটে ইনকাম করছে। কিন্তু তার প্রবলেম কি, মেয়েটার সাথে আমি কথা বলে আর কি জানছি যে আমাকে সময় দেয় না, আমাকে ভালোবাসে না, সে আগের মতন আদর নেই, এ নেই ও নেই, মানে বুঝলে লা 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 ল্যান্ডে আছে। তারপর কি হয়, এবার এখনকার ছেলেরাও তো গাধা না আর কি, পুরোপুরি নিজের বউকে ছেড়ে দিয়েছে পুরোপুরি, মানে একদম পুরোপুরি শর্ট ড্রেস পরিয়েছে, বউকে সেক্সি বানিয়েছে। এবার তোমার বউয়ের সেক্সি যখন তুমি বানাবে, তারপরে কি হবে বলো? ও যে এরিয়াতে থাকে, ভাড়া থাকতো, তো সেই এরিয়াতে যে উচ্চিংড়ে ছেলেগুলো ছিল, উচ্চিংড়ে ছেলেগুলো তোমার বউকে দেখে বেশ ভালো লেগে গেছে। তো একদিন একটা উচ্চিংড়ে ছেলে ওই বউটাকে প্রপোজ মেরেছে, তখন ওই বউটার ভাল লেগে গেছে। তারপর কি হলো, সে তার বাচ্চা থাকা সত্ত্বেও সে ওই ছেলেটাকে লাথ মেরে দিল, ডিভোর্স মেরে দিল, বুঝতে পারছো তো? মেরে দিয়ে একে বিয়ে করলো। এবার এই ছেলেটাও কেমন গাধা পাবো, এই ছেলেটা ভাই মানে পুরোপুরি আগে কোনোদিন বিয়ে হয়নি, সে একটাকে ডিভোর্সি মেয়েকে বিয়ে করলো, একটা অন্যজনের সম্পর্ক ভেঙে অন্য ছেলের মানে কতটা মানে মানে হয় না, মানে একটা মানে যে ব্রাদারহুড যেটাকে বলি, মানে একটা ছেলে কত পরিমাণে নিকৃষ্ট জাত না হলে, আমি এইসব ছেলেদের না বালগুলোও পাত্তা দেওয়া উচিত না। মানে একটা ছেলে কতটা নিকৃষ্ট না হলে অন্য কারোর ঘর ভেঙে, মানে এই ধরনের ছেলে মেয়েদেরকে না আমার দু চোখে বিশ্বাস হয়, মানে ভালো লাগে না। মানে কি মেয়েরা দেখবে, ছেলেরাও দেখবে আর কি, অন্যের ঘর ভেঙে সে নিজের সুখের জন্য ইয়ে করলো, আলটিমেটলি লাভের লাভ কিছু হয় না। তো ওই ছেলেটার এখন অবস্থা কি, আমি তোমাকে রিয়েল লাইফ ইনসিডেন্ট বলছি।
ওই মেয়েটার বাচ্চার দায়িত্বও তাকে নিয়ে হচ্ছে কলকাতায় বড় বড় সেক্সি মার্কা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে পয়সা শ্রাদ্ধ করছে পুরোপুরি। ভাই নিজে ভাই নিজের স্পাম দিয়ে বাচ্চা পয়দা হলো না, কিন্তু ভাই পয়সা ভাই দিতে হচ্ছে। আর ওইসব ছেলেরা কেমন বলো তো আর কি, একটু মানে মন একটু ওদের বেশি মানে সরল টাইপ, এই মানে ছোটবেলা থেকে তো আমাদের বাঙালি কালচার ওরকম ভাবে শেখানো হয় না আমাদেরকে আর কি পুরোপুরি, আরে ওইসব নিজের স্পাম বলে কিছু হয় না, মেয়ে তো মেয়ে, তোকে বাবা বলছে না, ওই তোর আসল মেয়ে রে, ওইসব ছাড়। আর ছেলেটা এত পরিমাণে গাঁজা মদ খেতো ভাই, এতদিন বিয়ে হয়ে গেছে, আমি তো বুঝি না, আমি ওকে জিজ্ঞেস তোরম করতে পারি না, এইসব ছেলেটা বেশি ইমোশনাল হয়, তো ওইসব জিজ্ঞেস তো আর করা যায় না। তো মানে এত পরিমাণে গাঁজা মদ খায়, ওখান থেকে মনে হয় জল বেরোয় ভাই, নাহলে তো আরেকটা বাচ্চা সাপ্লাই দিয়ে দিত, সেটাও পাচ্ছে না। তো মানে অন্যের স্পামের বাচ্চাকে ভাই নিজে বাচ্চা মনে করে তার পিছনে কুত্তার মতন খাটছে মাস দিন রাত ধরে। ভাই সেদিন আমাকে বলছে ভাই আর পাচ্ছি না, পুরোপুরি ইংলিশ মিডিয়াম স্কুলে বই খাতার এত দাম, দাম, তারপরে হচ্ছে যাকে বিয়ে করেছে মানে যাকে বিয়ে করেছে এত পরিমাণে লাক্সারি আর মেনটেন করতে পারছি না। বলছেন ভাই আমি আর না বলে পারলাম না ভাই, হাতি ঘরে এনেছো, হাতি পুষবে তো বসো, এবার তোমার ডিপেন্ড করা উচিত ছিল মানে তুমি কেমন টাইপের ঘরে আনবে, এবার তুমি বোঝো। তোমার তো আর আমি আর বেশি বললাম না, এদের বোধ বুদ্ধি কম, তো কোন থেকে গায়ে লাগিয়ে নেবে, তো এই হচ্ছে অবস্থা। মানে মানে ছেলেদের এখন কন্ডিশন এমন, তুমি এইদিকে যাও ওইদিকে যাও, হালাল তুমকোই হোনায়। মানে ওই ছেলেটা তো হালাল হয়েছে, যে আগের বর ছিল, এই ছেলেটাও হালাল হয়েছে, তারপর এইসব মেয়েরা কি করে বেড়ায় বলো তো? এদের কাছে যদি বললাম অ্যাটাচমেন্ট ব্যাপারটাই আর নেই, তারপর যখন অ্যাটাচমেন্ট থেকে এরা দূরে চলে আসে, এদেরকে মেয়েদের কাছে কি অপশানই অপশান। এ তোমার সাথেও আগের জনের সাথেও ভোগ করেছে, তোমাকেও ভোগ করছে যতদিন পারবে, যেদিন তোমাকে আর ভালো লাগবে না তারপর দেখবে তোমার একটা এখন তো ভাই সবার কাছে ফোন অ্যাভেলেবেল, মানে টিন্ডার ফিন্ডার যা এখন দেখছি এইসব মেয়েরা সব জায়গায় অ্যাভেলেবেল, এরা পুরোপুরি যে আমি এখানে আমি অলরেডি কমিটেড, বাট আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এবার বন্ধুত্ব করতে করতে বুঝতে পারছো তো এদের কাছে অপশানই অপশান, মানে আলটিমেটলি ওরা ল ইউজ করে তোমাকে ধমকাবে, তোমাকে মানে কুত্তা বানিয়ে রাখবে, সব কিছু ওদের কাছে, একবার শুধু তোমাকে শুধু মুরগি বানানোর দায়। আর ছেলেদের একটা প্রবলেম ভাই, মানছি ছেলেদের ভাই একটা সমস্যা আছে, মানে ছেলেদের ব্যাটের একটা বড় সমস্যা, ছেলেদের ব্যাট যতক্ষণ ঠিকঠাকভাবে ম্যানেজ না রাখতে পারবে, যার জন্য এটা আমাদের আধুনিক সমাজ যত হচ্ছে প্রবলেমগুলো কেন এত রাইজ করছে, বিকজ ম্যাক্সিমাম ছেলেদের তো ধরো ছোটবেলা থেকে ব্রহ্মচর্য নিয়ে কথাই হয় না। আর সেকেন্ড হচ্ছে মানে আমার ব্যক্তিগত মত তাড়াতাড়ি বিয়ে করা উচিত যতটা। এবার তুই বিয়ে করিস নি কেন ভাই, আমিও তো বুঝতাম না এত কিছু না আর কি পুরোপুরি, মানে আর কি। এবার তাছাড়া তাড়াতাড়ি বিয়ে করলেও ভাই আমিও তখন তোমাদের মতনই একজন ছিলাম, আমিও তখন হচ্ছে একটা 12 হাতে দিয়ে ঘরে তুলে আনতাম, একবার তো আনতে গেছিলাম মার কাছে উদম কেলান খেয়েছিলাম। তো যাই হোক, তো ব্যক্তিগত ঠিকঠাক যদি মানুষ পাও, তো আমি বলবো সবসময় তাড়াতাড়ি বিয়ে করা উচিত, তারপর দুজন আস্তে সবকিছু সাল্টে নেওয়া উচিত। এবার যারা করতে পারবে তারা সুখভোগ করবে, যারা করবে না তাই এবার মরবে ভাই যত পরিমাণে। এবার ছেলেদের ক্ষেত্রে যে ব্যাপার, ছেলেরা যত বেশি মানে 12 ভাতারি হবে, ছেলেদের মধ্যে তত ডিট্যাচমেন্ট হয়ে তত সেক্সি হয়ে যাবে, আর মেয়েরা যত ভাই 12 ভাতারি হবে তত পরিমাণে ডিট্যাচমেন্ট হয়ে ছেলেদের কাছে অসহ্য একটা বস্তু হয়ে যাবে। এবার যার কাছে ভাই যেটা আর কি খাপ লাগে, বুঝতে পারছো তো গল্প। এই যে ডিভোর্সি ওম্যান, তাদের কি বিয়েই হওয়া উচিত না? দেখো কে ডিভোর্সি ওম্যান ভালো কে খারাপ, কারণ মন তো আর তুমি মাথা খুলে দেখতে যাওনি, তুমি কি করে বুঝবা কে ভালো কি খারাপ? প্রথমত এখনকার যে ল ব্যবস্থা, তোমার এইসব থেকে অ্যাভয়েডই করা উচিত। হয় তুমি চিরজীবন ভাই বিয়ে না করে থাকো, নাহলে ভাই পয়সা দিয়ে ওইসব সার্ভিস করাও, আর তা নাহলে ভাই মানে আমি তো বলবো ভাই ভার্জিন মেয়ে বিয়ে করো, বা নর্মাল যাদের বিয়ে হয়নি। এবার তোমাকে ওই তার জন্য ভাই ছেলেকেও তো তেমন হতে হবে, ওরকম ক্যারিজমেটিক পার্সোনালিটি যে তোমার মানে মানে ওইটাও কোনো খারাপ মনে হবে না। তো যেটা আমার ব্যক্তিগত মতে, এবার সেই ইসলামের কথা আমি চলে আসি ভাই, সিম্পল কথা দেখো, এই যে প্রথমত এক বিবাহ জিনিসটাই আমার যেমন পছন্দ হয় না, সত্যি কথা বলছি। এক বিবাহ নেক্সট টাইম একটা ভিডিও করবো এই পলিগ্যামি ব্যাপারটা নিয়ে, বাট আমি যেটা বলতে চাই, প্রথমত যদি ভাই তুমি যদি মুসলিম হও তাহলে ঠিক আছে ইন দ্য সেন্স তুমি প্রথমে তোমার মন মতন একজনকে বিয়ে করো, তারপর যদি তোমার প্রথম বউ পারমিশন দেয়, ইভেন হিন্দুরাও যদি করতে পারে তো করো, অনলি অ্যান্ড অনলি তোমার প্রথম বউ যদি পারমিশন দেয়, তাহলেই তুমি একমাত্র বিধবাকে বিবাহ করতে পারো, তাহলেই একমাত্র তুমি কোনো ডিভোর্সিকে বিয়ে করতে পারো। তাহলে দেখবে সাইকোলজি তোমার ক্ষেত্রে কাজ করবে। কারণ ওই যদি হয় না কম্পিটিশন লেগে যাবে, মেয়েরা যেমন কম্পিটিশন, মেয়েদের কাছে কেন অপশন অ্যাভেলেবেল না, তার জন্যই তো ছেলেরা ভালনারেবল। তোমার যদি দুটো বউ থাকে দেখবে তারাই তখন ওরাই ভালনারেবল থাকবে, তোমার কে কাকে কত বেশি ভালোবাসে, কম্পিটিশন লেগে যাবে, বুঝতে পারছো? সাইকোলজিক্যালি কম্পিটিশন লেগে যাবে যে কে কার স্বামীর বেশি সেবা করবে, কে কত করবে। তাহলে মানে বলতে পারো পুরো গেম তোমার পরে কাজ করবে। তুমি যদি ভাই একা ডিভোর্সি মেয়ে বিয়ে করো, হোয়াট ইজ দ্য প্রফিট? মরুক ওই যে ডিভোর্স দিয়ে করো, পারবে যায়, তোমার তো দেখার দরকার নেই। একমাত্র ডিভোর্স আমার ভাই সিম্পল কথা, কোনো ছেলের ভাই দম থাকে, কেউ যদি মুসলিম হয়ে করতে পারে করো। আমি ডিভোর্সি মেয়েদেরকে বিয়ে অবশ্যই করা উচিত, অনলি অ্যান্ড অনলি ওয়ানটা শর্ত। প্রথম শর্ত, তুমি এমন একজনকে বিয়ে করবে যে ডিভোর্সি না, যে পিওর, বুঝতে গেলে। তারপর তুমি যদি কোনো মেয়ে সত্যিকারের জীবনে উন্নতি করতে চাও, বা কোনো মেয়ের জীবনে শান্তি দিতে চাও, তোমার প্রথম ওয়াইফ যদি মানে, তাহলেই যেটা মুসলিম
জায়গায় অনেকটাই পসিবল। তারপর তুমি ডিভোর্স থেকে বিয়ে করো, কোনো বিধবাকে বিবাহ করো, কোনো অসুবিধা নেই, তোমার জীবন জান্নাতের মতন কাটবে একদম পুরোপুরি তিনটে নূরের সাথে। কিন্তু তা না হলে ভাই সে 12 ভাতারিদের ঘরে তুলে নিজের জীবন দুর্বিষহ করার কোনো মানে হয় না। এটা আমি আমার ছেলেদেরকে বলবো। আশা করি আমার ভিডিও দেখে অনেকের ব্রেন খুলেছে। থ্যাংক ইউ।